বিরুদ্ধে এসআইআর পর্বে উঠেছিল বিডিও অফিসে তাণ্ডবের অভিযোগ। সেই মনিরুল ইসলামকেই বাদের খাতায় ফেলল তৃণমূল। মঙ্গলবার প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। বাদ পড়েছেন ফারাক্কার বিধায়ক। আর প্রার্থী তালিকা থেকে বাদ যেতেই বিদ্রোহীর ভূমিকায় ফারাক্কা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। তবে একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। 26 বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে নাম বাদ যেতেই বিদ্রোহী ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। নাম নেই মনিরুল ইসলামের। মনিরুলকে সরিয়ে ফারাক্কায় তৃণমূল প্রার্থী শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। যা নিয়েই বিদ্রোহ ঘোষণা করলেন মনিরুল ইসলাম। দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের দু আশীর্বাদ নিয়ে আবার মানুষের সেবায় নিযুক্ত হব, এই ভরসা ফারাক্কাবাসীর কাছে আছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দিবে। এসআইআর পর্বে খবরের শিরোনামে উঠে এসেছিলেন মনিরুল ইসলাম। ফারাক্কায় বিডিও অফিসে বিধায়কের নেতৃত্বে তাণ্ডবের ছবিও সামনে এসেছিল। যদিও নাম বাদ যাওয়ার নেপথ্যে চক্রান্তের অভিযোগ করেছেন মনিরুল, দিয়েছেন ভোটে লড়ার হুঁশিয়ারিও। তবে কোন দলের হয়ে লড়বেন মনিরুল, মেলেনি জবাব। 25 বছরের এমএলএকে হারিয়ে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা করেছিলাম। আজকে একটা চক্রান্ত, সে জেলা থেকে হোক, ব্লক থেকে হোক, আর যে কোনো জায়গায় থেকে হোক, সেটা একটা চক্রান্তর শিকার হয়েছে। আমি কিন্তু ফারাক্কাবাসীর হৃদয়ে আছি এবং আগামীতে থাকবো, এইটুকুন আপনাদের বলতে পারি। গঞ্জ থেকেও লড়াই হবে, আর ফারাক্কা থেকেও লড়াই হবে, আর আমার পরিবার থেকেই হবে। 24 লোকসভা ভোটের পর থেকেই ফারাক্কা নিয়ে অস্বস্তিতে ছিল তৃণমূল। এই কেন্দ্রে ভোটের নিরিখে এগিয়েছিল কংগ্রেস। সেই ফারাক্কায় প্রার্থী বদলে কি নতুন বার্তা দিল তৃণমূল? প্রশ্ন রাজনৈতিক মহলে। কোন দলে যাবেন মনিরুল, নাকি লড়বেন নির্দল প্রার্থী হিসেবে? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।